বন্যার জলে বাড়িঘর তলিয়ে যাওয়া এবং সমুদ্র এগিয়ে আসবার আতঙ্কের মধ্যে বসবাস করছেন জাকার্তার মানুষ। নিত্যদিন এমন চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছেন যারা, ভবিষ্যৎ নিয়ে তারা কতটাই বা স্বপ্ন দেখতে পারেন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূগর্ভস্থ জলের ব্যবহার আর অপরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণের কারণে চরম সংকটের মুখোমুখি ইন্দোনেশিয়ার রাজধানী। এর বাইরে নয় ভারতেরও কিছু শহর। তবে জাকার্তার বাসিন্দারা নিজস্ব উপায়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সবসময়ই বন্যার আশঙ্কা থাকে। 2050 সালের মধ্যে উত্তর জাকার্তার 90% এলাকা স্থায়ীভাবে জলের তলায় চলে যেতে পারে। সুসি সুসান্তি ও তার পরিবারের জন্য এটি প্রতিদিনের দুশ্চিন্তার বিষয়। তাদের বাসস্থান সমুদ্রের ঠিক পাশেই অবস্থিত। আমি এখানে আমার স্বামী, মা, সন্তান ও ছোট ভাই বোনকে নিয়ে থাকি। আমি ব্যবসা করি আর আমার স্বামী নদী দিয়ে সংরক্ষিত মাছ পরিবহন করেন। বন্যার আতঙ্ক আমাদের জন্য ক্লান্তিকর হয়ে উঠেছে। বাড়ির ভেতরে ঢুকে পড়া বন্যার জলে আমাদের সন্তান ডুবে যেতে পারে এমন ভয়ের মধ্যেই থাকি আমরা। সুসি সুসান্তি থাকেন মুয়ারা আঙ্কেতে, জাভা সাগরের পাশে অবস্থিত একটি নিচু এলাকার জেলে সম্প্রদায়ের সদস্য তারা। এখানকার প্রায় 18,000 বাসিন্দার জীবনযাত্রা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সমুদ্রের জলস্তর বাড়ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বন্যার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। জাকার্তার নদীগুলি দেখলেই তা বোঝা যায়। ঘনবসতির জন্য কাদা, মলমূত্র ও আবর্জনা জমে নদীর গতিপথ সংকুচিত হয়ে গেছে। জলের প্রবাহ বাড়ানোর জন্য আমরা নদীগুলোকে আরো চওড়া এবং আরো গভীর করছি, কিন্তু বাসিন্দাদেরও আবর্জনা জমতে না দিয়ে সাহায্য করতে হবে। জাকার্তা জুড়ে এটি একটি বড় সমস্যা। ভূমিধস বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বহুতল ভবনগুলিতে জলের ব্যবহার অনেক বেশি। সরকারি জল সরবরাহ ব্যবস্থা কম থাকায় জাকার্তাবাসী কূপ খুঁড়ে ভূগর্ভস্থ জল তুলছে। এর ফলে জমি বছরে 10 সেন্টিমিটার পর্যন্ত বসে যাচ্ছে। Jadi penyebab penyedot air tanah itu bukan cuma warga tapi juga pabrik উত্তোলন করে না, karena কারখানাগুলো গভীর mereka থেকে জল menyedot air তুলছে। tanah dalam. এই Jadi কাজটি itu kalau নিয়ন্ত্রণ yang করে বন্ধ seperti itu করতে harus হবে। diregulasi dan di stop. উত্তর জাকার্তায় সমুদ্রের জল ঠেকানোর জন্য সরকার একটি বাঁধ নির্মাণ করছে। পরিকল্পিত 39 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু অংশে ইতিমধ্যেই জল চুইয়ে পড়ছে। এই বাঁধ এখনও মুয়ারা আঙ্কের সেই অংশে পৌঁছায়নি যেখানে সুসি সুসান্তি এবং তার পরিবার বাস করেন। সমুদ্রের ভেতরে একটি আরও বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন এলাকা সৃষ্টি করবে। এখন পর্যন্ত জলাধার, বাঁধ এবং পাম্পের একটি নেটওয়ার্ক সমুদ্রের জল এবং উপচে পড়া নদীর বন্যা নিয়ন্ত্রণ করছে। জাকার্তায় আরও সবুজ স্থান থাকলে প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ জলের স্তর পুনরায় ভরে যাবে। বৃষ্টির জলকে তার স্বাভাবিক পথে যেতে দিলে ভূমিধস রোধ করা যাবে, বন্যার ঝুঁকিও কমবে। জাকার্তার জল শহরের পূর্ব ও পশ্চিমের দুটি বাঁধ থেকে আসে। স্থানীয় সব পক্ষের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এর ফলে জাকার্তায় বাড়তি জলের সরবরাহ নিশ্চিত হবে। Saat ini di wilayah Jakarta telah terlayani 66%. বর্তমানে জাকার্তার 66% এলাকায় বিশুদ্ধ জল পৌঁছেছে। 2030 সালের মধ্যে আমরা তা শতভাগ করতে চাই। এই জল কোথা থেকে আসবে? এটি আসবে জাতিলুহুর এবং কারিয়ান বাঁধ থেকে। প্রতি সেকেন্ডে সেগুলো 7,200 লিটার জল সরবরাহ করবে। এই জল জাকার্তায় এনে যেসব এলাকায় এখনো জল পৌঁছায়নি সেখানে বিতরণ করা হবে। তারপরও কিছু এলাকা বন্যাপ্রবণ থাকবে। মানুষ তার সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। উত্তর জাকার্তার কাম্পুং আকুরিয়ামের এই বন্যা প্রতিরোধী স্তম্ভযুক্ত বাড়িগুলি এর উদাহরণ। এই আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স মুয়ারা আঙ্কের আশেপাশের এলাকার জন্য একটি মডেল হতে পারে। এমনকি এটি সুসি সুসান্তি এবং তার পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থান হতে পারে। কাম্পুং আকুরিয়াম মূলত একটি অস্থায়ী বস্তি ছিল।
সরকার তা 10 বছর আগে ভেঙে দেয়। কাম্পুং আকুরিয়ামের বাসিন্দারা উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করলে এলিসা সুতানুজায়া এবং তার দল একটি সমঝোতা করতে সাহায্য করে। Pada saat পুনর্নির্মাণ প্রক্রিয়া চলাকালীন আমরা দেখাতে চেয়েছিলাম যে এই বহুতল বাসস্থান kami mau সপক্ষের কাছে menunjukkan bahwa বিশেষ করে সরকারের kampung কাছে susun akuarium গ্রহণযোগ্য ini হতে পারে। bisa diterima তবে আগে oleh যারা semua নিচু pihak, এলাকায় terutama সমতলের pemerintah. বাড়িতে Tapi থাকতো perlu proses তাদের বহুতল bagi বাড়িতে warganya মানিয়ে yang নিতে tadinya tinggal সময় di লাগে। rumah tapak untuk pindah ke kampung susun. মুয়ারা আঙ্কেতে স্টিলের স্তম্ভের উপর দাঁড়ানো এমন 200টি বাড়ি তৈরি করা হয়েছে। এটি ইন্দোনেশিয়ান সরকারের একটি পরীক্ষামূলক প্রকল্প। পুরো লোকালয়টি পুনর্নির্মিত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সুসি সুশান্তি এই নিয়ে সন্দিহান। অ্যাপার্টমেন্টগুলো নিরাপদ হলেও তিনি তার নিজের বাড়ি চান। Di sini walaupun kita cuma punya আমাদের বর্তমান বাড়িতে শুধু বিল্ডিং পারমিট থাকলেও এটা আমাদেরই বাড়ি। ফ্ল্যাটে থাকলে আমাদের ভাড়া দিতে kita হবে। wajib nempatin tapi kita nggak bisa milikin. মুয়ারা আঙ্কের জন্য একটি সমাধান খুঁজে পেতে সরকার এবং বাসিন্দাদেরকে কাম্পুং আকুরিয়ামের মতো একটি সমঝোতায় আসতে হবে। Ya saya berharapnya anak saya lebih sukses dari saya. 2050 সালে নাসিয়ার বয়স 30 হবে। আমি আশা করি আমার সন্তান আমার চেয়ে বেশি সাফল্য পাবে, pekerjaan তার yang জীবন layak, উন্নত maksudnya হবে, pekerjaan সে yang ভালো bagus শিক্ষা পাবে, buat dia. ভালো Saya একটি চাকরি berharap পাবে। ya dia আমি চাই tinggal সে di একটি ভালো lingkungan yang পরিবেশে বড় হোক, bagus, যেখানে বায়ু দূষণ yang- থাকবে না, সেই সঙ্গে yang tidak ada অবশ্যই polusi বন্যা udara থাকবে না। yang pastinya bebas banjir. পরিবেশগত সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে জাকার্তায়। সমুদ্রের জলস্তর বাড়ছে, হাতে সময় কম। এখন তাদের লড়াই সময়ের সঙ্গে।